দর্শক, দীর্ঘ 32 ঘন্টা পর সেই গর্তে যে গভীর নলকূপ, সেই গভীর নলকূপ থেকে শিশু সাজ্জিদকে উদ্ধার করা হয়েছে এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি বার্তা 24 লাইভে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক যেই জায়গায় এই শিশুটি যে গভীর নলকূপ যে সেটিতে পড়ে যায় এবং যে ফায়ার সার্ভিসের কঠোর পরিশ্রমের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়েছে। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলতে চাই যে আসলে কি হয়েছিল একটু আপনার সঙ্গে কথা বলতে চাই যে এই গতকালকে থেকে এখানে কি হয়েছিল একটু যদি বলেন আর কি। আমি তো বলতে পারবো না, আমি ছিলাম না। আসলে এখানে কি হয়েছিল একটু বলেন তো। এখানে গতকালকে বেলা 1টার সময় একটা বাচ্চা কথা বলি ও সামনে যাব না না আমি যাচ্ছি না। এবং যে ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিছুক্ষণের মধ্যেই বিপ করবেন। ঠিক এই জায়গাটিতে যে শিশুটি যে গভীর নলকূপ এটিতেই গতকালকে পড়ে গিয়েছিল। প্রায় ফায়ার সার্ভিসের অভিযানের পর তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং আমরা সরাসরি আছি রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট এলাকায় এবং ঠিক আজ সকাল থেকেই কিন্তু যে তাকে দেখার জন্য যে তাদের যে সাজ্জিদের যে স্বজন তারা কিন্তু অপেক্ষা করছিলেন এবং আজকে ঠিক 9টার পরপরই কিন্তু যে শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করার পরপরই কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে যে শিশুটি এখনও জীবিত আছে, তবে ধারণা করা হচ্ছে, এলাকাবাসীর ধারণা যে শিশুটি বাঁচবে কিনা এমনটাই বলেন তারা। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে আসলে কি হয়েছিল ভাই এই একটু যদি বলতেন। আসলে এখানে শিশুটি বাসা পাশেই, এখান থেকেই ওনার মায়ের সঙ্গে যাওয়ার সময় এখানে একটা গর্ত ছিল যে বোরিং করা ছিল, জি, যেটা পানি উঠানোর জন্য, তো পানি পাওয়া যায় নাই, সেই কারণে সেটা আর ভরাট করা হয়নি। তো বাচ্চাটি তার মায়ের সঙ্গেই ছিল, তার মা কোলে করে নিয়ে এসে এখানেই নামিয়ে দিয়েছে। তার মা হেঁটে চলে গেছে, বাচ্চাটি পরবর্তীতে গর্তের ভিতরে পড়ে গেছে। এরপরে এই দীর্ঘ 30 ঘন্টা পর্যন্ত চেষ্টা করার পরে আলহামদুলিল্লাহ বাচ্চাটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তো যারা উদ্ধার করেছে তেনারা বলতেছেন বাচ্চাটি জীবিত আছে। পাশের মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, আশা করা যাচ্ছে সেখান থেকে সুসংবাদ আসবে। তবে ফায়ার সার্ভিস মানে কতক্ষণ এই অভিযান চালানোর পরে উদ্ধার করা হয়? ঘন্টা প্লাস অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস, এরপরে বাচ্চাটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন বাচ্চাটির কি অবস্থা আপনারা মনে করছেন? এখন কি যারা উদ্ধার করেছেন তারা বলতেছে বাচ্চাটি এখন জীবিত আছে। তো পাশের মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে আসলে ডাক্তাররা বলতে পারবেন যে বাচ্চাটি এখনো কি অবস্থা, সেটা এখন পর্যন্ত ফুল খবর জানা যায়নি। তো সেখানে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকেই আশা করা যায় একটা সুসংবাদ পাবো। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন যে সরাসরি আমরা এই মুহূর্তে আছি যে রাজশাহীর তানোর উপজেলার এই কোয়েলহাট এলাকায়। ঠিক এই জায়গাটিতে যে শিশু বাচ্চাটি পড়ে গিয়েছিল এবং ফায়ার সার্ভিসের এই 32 ঘন্টা এই উদ্ধারের কাজ চলমান থাকার পরই কিন্তু অবশেষে সেই শিশুটিকে উদ্ধার করা হয়েছে জীবিত অবস্থায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস গতকালকে থেকেই কি পরিমাণ তারা ফায়ার সার্ভিসের প্রায় 4টি থেকে 5টি ইউনিট যে এই ঘটনা স্থলে এসে উদ্ধারের কাজ করেছেন এবং এখনো যে শিশুটির অবস্থা স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস বলছেন জীবিত আছে।
কথা বলে আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের আর ঠিক 10টার দিকে বিপ করবেন ফায়ার সার্ভিসের ঢাকা থেকে আসা ডিডিমো। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলতে চাই। ভাই একটু এদিকে। আল্লাহু আকবার স্লোগানে চাপা অনন্ত করে তুলেছিলেন যে আসলে ঠিক এই জায়গাতে কালকে থেকে কি হয়েছিল একটু যদি বলতেন। আসলে কিভাবে উদ্ধার করা হলো, আপনারা কি দেখেছেন? ভাই না ছিলাম না আমরা তো। আইসে কি দেখলেন, এখানে এসে আপনারা কি দেখলেন? এসে দেখলাম কি আছে গপ্ত আছে। হ্যাঁ, কিভাবে উদ্ধার করা হলো? বেকুদে মাটি কাটার পরে এখন আপনারা কি শুনলেন যে বাচ্চাটি বেঁচে আছে না মারা গেছে? আপনার বাচ্চাটি জীবিত আছে, শুনছেন? হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে দর্শক, আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম। তারা যেমনটি বলছেন যে এই বাচ্চাটি বেঁচে আছে এমনটাই বলছেন এখানকার স্থানীয়রা। এবং ঠিক কালকে থেকেই কিন্তু এখানে আজ সকাল থেকেই উৎসুক যে জনতার ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। এবং এই বাচ্চাটিকে উদ্ধারের পর তারা দেখছেন কিছুক্ষণ পর দর্শক, এই ছিল রাজশাহীর কোয়েলহাট এলাকা থেকে সর্বশেষ।